আপনারা আসলে পড়বেনটা কি আসলে এই দ্রুততম বা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিভাবে গুছিয়ে আসলে নিজেকে তৈরি করবেন, সেটার জন্য আপনাকে আমরা কয়েকটা কথা বলতেই হয়। সেটা দেখেন আমার পিছনে এখানে দেওয়া আছে যে সকল পদ, মানে পদ সংখ্যা তো 100টি, কিন্তু মানুষ কিন্তু চাকরি পাবে 450 জন মানুষ কিন্তু চাকরি পাবে। ঠিক আছে, বিভিন্ন পদ মানে 100টি পদ মিলে হচ্ছে 450 জনের টোটাল রিক্রুটমেন্ট হবে সারা বাংলাদেশ মিলে। যে সকল জেলায় হয়ে গেছে আপনারা অবশ্যই খোঁজ নেবেন নিজস্ব জেলা, আমরা অলরেডি অনেকক্ষণ স্ক্রিনে রেখেছিলাম সেই 58টি জেলার নাম, এবং সেই জেলার আপনি যদি সেই জেলার মধ্যে পড়েন তাহলে অবশ্যই অবশ্যই আপনি খোঁজ খবর নেবেন যে সেই জেলাগুলোতে পরীক্ষা হয়ে গেছে কিনা। তো এখানেও দেখুন যে এখানে সাজেশন দেওয়া হয়েছে সকল পদের জন্য, যে 100টি পদের কথা বলছে সেই 100টি পদেরই কিন্তু এখানে সাজেশন হিসেবে আমরা যে ইন্ডিভিজুয়াল সাবজেক্টগুলো আছে, যেমন আপনারা জানেন যে চাকরি পরীক্ষায় সাধারণত বাংলা, ইংরেজি, তারপর হচ্ছে সাধারণ জ্ঞান এবং পাশাপাশি গণিত তো থাকছে। এই 4টি সাবজেক্ট কিন্তু আপনাকে অবশ্যই ভালো করতে হবে, এবং ভালো করার জন্য আমরা প্রথমে যদি খেয়াল করি বাংলার দিকে আসলে কি কি বিষয় আপনাকে গুরুত্ব দিতে হবে। আপনি দেখুন এখানে অনেকগুলো ব্যাকরণের বিষয় কিন্তু এখানে আসছে, একদম সাহিত্য কিন্তু এখানে আছে। আমি যদি নাম ধরে ধরে যদি বলি, সন্ধি, আপনারা খুব ছোট থাকতেই কিন্তু সন্ধির সাথে পরিচিত হয়েছিলেন, এটা কিন্তু এবারও কিন্তু আপনাকে আবার নতুন করে কিন্তু আপনাকে এখান থেকে নাম্বার বের করতে হবে। তারপর বিপরীত শব্দ, সাথে আছে সমাস, তারপর আছে এক কথায় প্রকাশ, তারপর আছে বানান শুদ্ধকরণ, পরে আছে বাগধারা, সমার্থক শব্দ, কারক, এবং আছে মানে সাহিত্যের যে অংশটুকু আছে, যে সাহিত্যের যে পার্ট, যে আমরা বিভিন্ন লেখক, কবি, সাহিত্যিককে নিয়ে যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসে, সেই সকল পরীক্ষাগুলাই কিন্তু মূলত আমরা যদি খেয়াল করে দেখি যে এই আইটেমগুলো যদি আপনি কভার করতে পারেন তাহলে আপনার সেজন্য এডুফিক্স সাবের সাথে অবশ্যই থাকতে হবে, কারণ এডুফিক্স সাব আপনাকে এই বিষয়গুলোকে অ্যানালাইজ করার মাধ্যমে আপনাকে মানে আপনার জন্য সহজ করে দিবে। আপনার শুধু দায়িত্ব হচ্ছে যে আমরা যে ইনস্ট্রাকশনগুলো দিব সেই ইনস্ট্রাকশনগুলোকে খুব ভালোভাবে ফলো আপে রাখা। আপনি যদি সেটাকে যদি মেনটেন করতে পারেন তবেই আপনি আমাদের এই কোর্সটাতে এনরোল করবেন, আর যদি না পারেন তাহলে আর করার দরকার নেই। আমি কিছুক্ষণ পরেই বলবো যে কি কি আসলে করার দরকার আমাদের এই কোর্সটিতে এনরোল হওয়ার পর। ঠিক আছে, সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা যদি এখন চলে যাই বাংলার পর ইংরেজি চলে যাই, যে ইংরেজিতে আসলে কি কি আছে। আপনি দেখেন এখানে 6টি আইটেমের কথা উল্লেখ রয়েছে, তার মধ্যে 6টি আইটেমের মধ্যে কিন্তু আরো অনেকগুলো ভাগ আছে। যেমন প্রথমেই দেখুন, এমন কোনো চাকরি হয় নাই যে চাকরির পরীক্ষায় ইংরেজি টপিকের ইডিয়মস এন্ড ফ্রেজ আসে নাই। ইডিয়মস এন্ড ফ্রেজ কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ যে অংশটুকু থেকে পরীক্ষার্থীদেরকে প্রতি বছরেই ভালো কিছু একটা না করতে পারলে তারা কিন্তু চাকরিটা পায় না। সেজন্য ইডিয়মস ফ্রেজকে হচ্ছে আমরা সবার সামনে রেখেছি। তারপরে আপনি দেখুন ভয়েস চেঞ্জ, আপনি যখন চেঞ্জিং সেন্টেন্স করতেন ছোটবেলায়, সেই চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে ভয়েস চেঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল, সেটা তো থাকছেই। পাশাপাশি নাম্বার এবং জেন্ডার থাকছে। সেই নাম্বার এবং জেন্ডারকে নিয়ে যদি আপনি খুব ভালো প্রস্তুতি না নিতে না পারেন তাহলে কিন্তু পরীক্ষা হলে আপনাকে অবশ্যই অবশ্যই অনেকটাই মানে প্রাইস দিতে হবে। তারপর দেখুন এখানে ন্যারেশন আছে এবং চেঞ্জিং এর কথা, যেটা আমি একটু আগে বলেছিলাম। ভয়েসের কথা আলাদাভাবে আমি বলছিলাম, কারণ ভয়েসটা হচ্ছে এমন একটা বিষয় যেটা পরীক্ষায় সচরাচর আসে। তাছাড়া আপনি ধরেন অ্যাসার্টিভ থেকে অন্য ইন্টারোগেটিভে সেন্টেন্স কনভার্ট করা, তারপর হচ্ছে যেগুলো একটি সেন্টেন্সকে অন্য একটি সেন্টেন্সে রূপান্তর করা, এগুলো সবগুলোই কিন্তু আপনাকে ধরিয়ে ধরিয়ে শিখিয়ে দেওয়া হবে আমাদের এই কোর্সের মধ্যে। ট্রান্সলেশন বা বঙ্গানুবাদ, সেটা ইংরেজি থেকে বাংলা হতে পারে, বাংলা থেকে ইংরেজি হতে পারে, যেভাবে হোক না কেন আমরা দুইভাবেই আপনাদেরকে মানে সাজিয়ে দিব। এবং এখানে কিছু কালেক্টেড কিছু অনুবাদ থাকবে বা ট্রান্সলেশন থাকবে যেগুলো বিগত পরীক্ষায় সচরাচর এসেছে, এবং আমরা চাই যে শুধুমাত্র ওইগুলোতে ফোকাস করে একজন স্টুডেন্টকে আরো গুছানো একটা প্রস্তুতি দিতে। তারপর আসেন আপনি ফিল ইন দ্য গ্যাপস। আমরা জানি যে ফিল ইন দ্য গ্যাপসের মধ্যে সাধারণত সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রিপোজিশনের ব্যবহার এবং পাশাপাশি হচ্ছে আর্টিকেলের ব্যবহার। এই দুইটা বিষয়ের উপর ফোকাস করে আমরা ফিল ইন দ্য গ্যাপস যেন খুব ভালোভাবে করতে পারি, তাই কিন্তু আমাদের প্রোগ্রামের মূল লক্ষ্য। আরেকটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। দেখুন খুব ছোট থেকে বড় ক্লাস পর্যন্ত আমরা রাইট ফর্ম ভার্বসকে কিন্তু প্র্যাকটিস করে করে আসছি, কিন্তু তারপরেও রাইট ফর্ম ভার্বস কিন্তু আমাদের সবসময় গলার কাটা হয়ে থেকেছে। সেজন্য আমরা এটাকে কিন্তু খুব গুরুত্বের সাথে দেখব এই প্রোগ্রাম জুড়ে। বাংলা এবং ইংরেজির পর যেটা আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গণিত। এখন দেখুন গণিতের যে বেসিক বা ফাউন্ডেশন যার যত দুর্বল হবে সে ততই পিছিয়ে থাকবে, এটাই হচ্ছে স্বাভাবিক বিষয়। কিন্তু আমাদের এডুফিক্স আপ পরিবার আপনাকে একটা সহজ গাইডলাইন দেওয়ার চেষ্টা করবে, সেটা হচ্ছে দেখুন এখানে লেখা আছে নবম শ্রেণী এবং অষ্টম শ্রেণী। আসলে এইটা দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে, আমরা নিশ্চয়ই বোর্ড বই যেটা এনসিটিভি থেকে বের হয়, ন্যাশনাল কারিকুলাম থেকে যেটা বের হয়, সেই বইয়ের কথা বলছি এখানে। আপনি যদি এই দুটি ক্লাসের বই যদি আপনি প্র্যাকটিস করতে পারেন, আপনি যে সকল টপিক সম্পর্কে যদি ধারণা রাখতে পারেন, তাহলে অবশ্যই গণিতের যে বেসিক বা ফাউন্ডেশন সেটা আপনার জন্য অত্যন্ত মজবুত হবে, এবং সেই মজবুত ফাউন্ডেশন আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সেজন্য আমরা সবসময় ফোকাস করছি আপনার বেসিক নিয়ে, যেন ম্যাথ নিয়ে যেন আপনার যে ভীতি আছে, যে ভয় আছে, সেই ভয়কে যেন আপনি অবশ্যই জয় করতে পারেন।
এবং লাস্ট যে বিষয়টি মানে লাস্ট যে সাবজেক্টটি নিয়ে আলোচনা বাকি রয়েছে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান আসলে অনেকের জন্যই অসাধারণ হয়ে যায়, কারণ কেন, সঠিক দিক নির্দেশনা বা সঠিক গাইডলাইনটা কিন্তু সে সবসময় পায় না সবার কাছ থেকে। এত এত লেকচার, এত এত নোট, সবকিছুর পরেও দেখা যায় পরীক্ষার প্রশ্নের মধ্যে আসে না কোনো কিছু। এই যখন বাস্তবতা, তখন আমরা সাজিয়েছি সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ টপিক, যা আসলে একজন শিক্ষার্থীকে পড়ানোর মাধ্যমে আমরা তার সফলতাকে নিশ্চিত করতে চাই। যেমন দেখুন এখানে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, স্বাধীনতা, ভাষা আন্দোলন, মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধ, এই বিষয়গুলো থেকে কিন্তু প্রশ্ন সবসময় আসে, সকল পরীক্ষায় আসে। এবং আরেকটা কথা বলতে হয়, সেটা হচ্ছে নিজের জেলা সম্পর্কে, যেহেতু এটা জেলা প্রশাসকের কার্যালয়ের পরীক্ষা, সেজন্য নিজ নিজ জেলা, কে কোন জেলায় আছেন, আমি আবারও বলছি এটা অবশ্যই 58টি জেলার যে স্লাইডটি, যেটা আপনার স্ক্রিনে প্রথমে কিন্তু আমি দেখিয়েছিলাম, সেখান থেকে কিন্তু আপনাকে ভালোভাবে দেখতে হবে যে আপনার জেলাটি কোনটি, কারণ আপনার জেলা সম্পর্কে তথ্যগুলো আপনাকে অবশ্যই অবশ্যই ভালো করে জেনে নিতে হবে। সেজন্য আমরা চিন্তা করেছি যে 58টি জেলা রয়েছে, 58টি জেলা সম্পর্কে আপনাকে তথ্য দেওয়া হবে পরিপূর্ণ হবে, যেন আপনাকে যেন নতুন করে খোঁজাখুঁজি করতে না হয়। বিষয়গুলো আসলে অত্যন্ত সংক্ষিপ্তভাবে এবং অত্যন্ত সহজভাবে আপনাকে দেওয়াই আসলে এডুফিক্স অ্যাপের মূল লক্ষ্য। এখন আসেন বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ে বলি, মানে যে হট টপিকগুলো যেগুলো আছে, যেগুলো সব থেকে বেশি বর্তমান পৃথিবীতে প্রচলিত, সেই আন্তর্জাতিক সব বিষয়গুলোকে আসলে ফোকাস করে আসলে ক্লাসগুলো নেওয়া হবে। এবং পাশাপাশি বাংলাদেশের চলমান যে বিষয়গুলো রয়েছে, সাম্প্রতিক যে তথ্যাবলী রয়েছে, তাও কিন্তু আপনাকে গুছিয়ে দেওয়া হবে। তাহলে বুঝতেই তো পারছেন এডুফিক্স অ্যাপ আপনাকে কতটা চিন্তিত। এডুফিক্স অ্যাপ সবসময় চায় একজন শিক্ষার্থীকে একদম জিরো থেকে উঠিয়ে যতটুকু পর্যন্ত নিয়ে যেতে হয় ততটুকু নিয়ে যাওয়াটাই আসলে এডুফিক্স অ্যাপের মূল লক্ষ্য। এবং আমরা তারই ধারাবাহিকতায় এবারও সাহস করেছি জেলা প্রশাসকের কার্যালয়ে একটা চমক দেখাতে। তাহলে সেই চমকের অপেক্ষা আমরা অবশ্যই করব। 25 তারিখ আমাদের ক্লাস শুরু হবে। আমি আবারও বলছি, আমাদের ক্লাস শুরু হবে 25 তারিখ থেকে। আমি একটু আরো ডিটেলস আলোচনা চলে যাব। আপনারা এখানে দেখছেন যে প্রশ্নের একটা স্লাইড রয়েছে। তার আগে আমি আরো দুইটা কথা এক্সট্রা বলতে, সেটা হচ্ছে যে আমাদের এই কোর্স যে শুরু হবে, সেই কোর্সটি আসলে মূল্য কত, প্যাকেজ মূল্য কত, সেই কোর্সে আসলে ক্লাস কতগুলো থাকবে, মডেল টেস্ট কয়টা থাকবে, আরো অনেক ধরনের তথ্য কিন্তু আসলে শিক্ষার্থীদের কাছে জানানো উচিত। তাহলে মনোযোগ দিয়ে শুনুন। এই যে জেলা প্রশাসকের কার্যালয়ে যে নিয়োগ পরীক্ষাটি হবে, সেই নিয়োগ পরীক্ষাটার মধ্যে পদের সংখ্যা হচ্ছে 100টি। আর এই 100টি পরীক্ষা বা 100টি পদের বিপরীতে মানে যদি বলি আসন সংখ্যা কতগুলো, তাহলে বলবো হচ্ছে 450টি হচ্ছে আসন। তাহলে বুঝতেই পারছেন এটা কিন্তু খারাপ কোনো সংখ্যা না, মোটামুটি ভালো সংখ্যক কিন্তু লোক বা জনবল কিন্তু নিয়োগ নেওয়া হচ্ছে বা হবে। আমাদের 30 দিন, হ্যাঁ 30 দিনের কোর্স এটা। সেই 30 দিনের কোর্সের মধ্যে আমরা 45 ন্যূনতম কতগুলো ক্লাস, 45টি ক্লাস। 45 ক্লাস রেকর্ডের ক্লাস না, এগুলো সবগুলো লাইভ ক্লাস হবে, অন এয়ারে হবে। আপনি চাইলেই সেগুলোতে প্রশ্ন করতে পারবেন, আপনার যে কোনো ধরনের না বোঝার বিষয়টি আপনি টিচারকে বলতে পারবেন। এবং ইনস্ট্রাক্টররা সবসময় কমিটেড। আপনারা যারা যারা এডুফিক্স অ্যাপের মানে পূর্বের কোর্সগুলো করেছেন, তারা আপনারা সবাই জানেন মোটামুটি এখানের যে টিচার প্যানেল যারা যারা আছে, তারা অত্যন্ত আন্তরিকতার সাথে স্টুডেন্টদের কথা শুনে এবং সেই অনুযায়ী কিন্তু ক্লাসগুলোকে রান করে। কখনোই কোনো টিচার কিন্তু বিরক্ত হয় না, এবং যদি বিরক্ত যদি হয়ও, সেটা কিন্তু বলার জন্য তো আপনার সরাসরি এডুফিক্সের যে সিইও আছেন আমাদের শ্রদ্ধেয় সজীব ভাই, আমরা ওনাকে ভাই হিসেবেই সাধারণত ডাকার চেষ্টা করি। উনি আমাদেরকে এতটাই আসলে স্নেহের চোখে দেখেন। তো উনি সবসময় যেটা করে, সেটা আমি একটু সিক্রেটটা বলে দিই, উনি সবসময় স্টুডেন্টদেরকে নিয়ে একটা সিক্রেট গ্রুপ করে, যে সিক্রেট গ্রুপের মধ্যে সরাসরি আমাদের সিইওর সাথে হচ্ছে সকল ক্যান্ডিডেটের হচ্ছে একটা কানেকশন তৈরি হয়, এবং সেখানে প্রতিদিন এই হচ্ছে উনি আপডেটেড রাখেন যে কি হচ্ছে না হচ্ছে, ক্লাস ঠিকভাবে হচ্ছে কিনা, স্টুডেন্ট আসলে কি চাচ্ছে, আমাদের কোনো টিচার কি আসলে কোনো স্টুডেন্টের সাথে কি খারাপ ব্যবহার করেছে কিনা, তারপর হচ্ছে কোনো স্টুডেন্টকে আমাদের প্রতি বিরক্ত হয়েছে কিনা, সকল প্রশ্ন সকল উত্তর হচ্ছে উনি নিজে এটা হ্যান্ডেল করে। এডুফিক্স অ্যাপ, কোলাবোরেটিং ফর আ বেটার এডুকেশন।